চোখ বন্ধ করুন, কল্পনা করুন চারপাশে সবুজের বিশাল পাহাড়, মাথার ওপর নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের ভেলা, আর পায়ের নিচে বয়ে চলছে পাহাড়ি ঝর্ণার শীতল জলধারা। কেমন হবে যদি এই কল্পনা সত্য হয়ে ধরা দেয় আপনার বাস্তব জীবনে? হ্যাঁ, আজ আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের এক স্বর্গরাজ্য খাগড়াছড়িতে। প্রাকৃতির আদিম সৌন্দর্য, রহস্যময় গুহা আর মেঘের উপত্যকা নিয়ে সেজে আছে এই জেলা। আপনি যদি যান্ত্রিক শহরের কোলাহল থেকে দূরে কোথাও হারিয়ে যেতে চান, তবে খাগড়াছড়ি আপনার জন্য একদম সঠিক জায়গা। চলুন আজকের ভিডিওতে আমরা ঘুরে আসি খাগড়াছড়ির সবচেয়ে দর্শনীয় স্থানগুলোতে। খাগড়াছড়ি ভ্রমণের কথা শুনলেই সবার চোখে প্রথমে যে নামটি ভেসে ওঠে তা হলো সাজেক ভ্যালি। যদিও সাজেক ভৌগোলিকভাবে রাঙামাটি জেলায় অবস্থিত, কিন্তু এখানে যাওয়ার একমাত্র সহজ উপায় খাগড়াছড়ি হয়ে। তাই খাগড়াছড়ি ভ্রমণের অবিচ্ছেদ্য অংশ এই সাজেক। সাজেককে বলা হয় মেঘের উপত্যকা। রুইলুই পাড়া আর কংলাক পাহাড় নিয়ে গঠিত এই অপরূপ উপত্যকায় আপনি মেঘের ওপর ভাসতে পারবেন। কংলাক পাহাড়ে দাঁড়িয়ে যখন আপনি চারদিকে তাকাবেন, তখন মনে হবে আপনি মেঘের রাজ্যের রাজা বা রানী। সকালে ঘুম থেকে উঠেই কটেজের বারান্দায় মেঘের ছোঁয়া পাওয়া, বিকেলে রক্তিম সূর্যাস্ত, আর রাতে মেঘমুক্ত আকাশে কোটি তারার মেলা, এই অভিজ্ঞতা আপনার জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে। মেঘের রাজ্য থেকে এবার নামা যাক কিছুটা রোমাঞ্চের খোঁজে। খাগড়াছড়ি শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত আলুটিলা পর্যটন কেন্দ্র। আর এখানকার মূল আকর্ষণ হল আলুটিলার রহস্যময় গুহা। পাহাড়ের চূড়া থেকে প্রায় 266টি সিঁড়ি বেয়ে নিচে নামলেই দেখা মিলবে এই প্রাকৃতিক পাথুরে গুহার। গুহাটি প্রায় 282 ফুট দীর্ঘ এবং এর ভেতরে সম্পূর্ণ অন্ধকার। গুহায় প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাউন্টার থেকে একটি করে মশাল বা মশাল লাইট কিনে নিতে হবে। পাথুরে দেয়াল বেয়ে চুইয়ে পড়া ঠান্ডা পানি, পায়ের নিচে পিচ্ছিল পাথর আর মশাল জ্বালিয়ে সেই অন্ধকার গুহা পাড়ি দেওয়া সত্যি এক গা শিউরে ওঠার রোমাঞ্চকর অনুভূতি। আলুটিলার ঠিক খুব কাছেই অবস্থিত আরেকটি দৃষ্টিনন্দন জায়গা হলো তারেং। এটি মূলত একটি চমৎকার ভিউ পয়েন্ট। খাগড়াছড়ি জেলা প্রশাসন এটিকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। তারেঙে দাঁড়িয়ে আপনি দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়ের সারি দেখতে পাবেন। বিশেষ করে বিকেলবেলা বা গোধূলির আলোয় এখান থেকে খাগড়াছড়ির চারপাশের রূপ যেন কোনো দক্ষ শিল্পীর আঁকা ক্যানভাসের মতো মনে হয়। এখানে ছবি তোলার জন্য রয়েছে দারুণ সব স্পট। পাহাড় আর গুহা তো দেখা হলো, এবার শরীরটা একটু জড়িয়ে নেওয়া যাক প্রকৃতির শীতল জলে। আলুটিলা গুহা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে খাগড়াছড়ির অন্যতম জনপ্রিয় ঝর্ণা রিশাং ঝর্ণা। পাহাড়ি ঢাল বেয়ে প্রায় 30-40 ফুট উপর থেকে আছড়ে পড়ছে এই ঝর্ণার স্বচ্ছ জলধারা। রিশাং ঝর্ণার প্রধান আকর্ষণ হল এর প্রাকৃতিকভাবে তৈরি পাথুরে স্লাইড। পাহাড়ি ঢালু বেয়ে পানি নেমে যাওয়ার কারণে এখানে একটি ন্যাচারাল ওয়াটার স্লাইড তৈরি হয়েছে, যেখানে পর্যটকেরা মনের আনন্দে পিছলে নিচে পড়ে জলকেলি উপভোগ করেন। তবে বর্ষাকালে এখানে নামার সময় কিছুটা সাবধানে থাকতে হবে। হর্টিকালচার পার্ক ও ঝুলন্ত সেতু। পরিবার নিয়ে যারা একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্রে রয়েছে জেলা পরিষদ হর্টিকালচার পার্ক। 22 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি হরেক রকমের ফুল, ফল আর সবুজ গাছে ঘেরা। এই পার্কের প্রধান আকর্ষণ হলো একটি দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু। 2 পাহাড়ের সংযোগকারী এই সেতুতে দাঁড়িয়ে চারপাশের লেক এবং সবুজের সমারোহ উপভোগ করা যায়। এছাড়া বাচ্চাদের বিনোদনের জন্য এখানে পার্ক ও রাইডের ব্যবস্থাও রয়েছে। তৈদুছড়া ঝর্ণা ট্রেকিং প্রেমীদের স্বর্গ।
আপনি যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন এবং ট্রেকিং করতে পছন্দ করেন, তবে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার তৈদুছড়া ঝর্ণা আপনার জন্য এক স্বর্গরাজ্য। এটি খাগড়াছড়ির অন্যতম সুন্দর এবং কিছুটা দুর্গম ঝর্ণা। ঘন জঙ্গল, পাহাড়ি ঝিরিপথ আর বড় বড় পাথর ডিঙিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা হাঁটার পর যখন আপনি তৈদুছড়া ঝর্ণার সামনে পৌঁছাবেন, আপনার সমস্ত ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে। এর অসাধারণ ধাপবিশিষ্ট পাথরে গঠন আর অবিরাম জলপতন যে কোনো প্রকৃতিপ্রেমীকে মুগ্ধ করতে বাধ্য। মায়াবিনী লেক, শান্ত জলের মায়া। কোলাহল মুক্ত, শান্ত আর স্নিগ্ধ একটি জায়গা হল খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবস্থিত মায়াবিনী লেক। দ্বীপের মতো ছোট ছোট পাহাড়ের বুক চিরে জেগে উঠেছে এই কৃত্রিম লেকটি। প্রায় 40 একর জায়গা জুড়ে বিস্তৃত এই মায়াবিনী লেকে আপনি চাইলে নৌকায় করে ঘুরে বেড়াতে পারেন। লেকের মাঝখানে রয়েছে সুন্দর ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো এলাকার মায়াবী রূপ এক নজরে দেখে নেওয়া যায়। ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি। খাগড়াছড়ি ভ্রমণ কেবল দর্শনীয় স্থানেই সীমাবদ্ধ নয়। এখানকার ঐতিহ্যবাহী পাহাড়ি খাবার এবং আদিবাসী সংস্কৃতি এই ভ্রমণকে আরও পূর্ণতা দেয়। খাগড়াছড়ি গেলে অবশ্যই চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাবার পরখ করতে ভুলবেন না। বিশেষ করে বাঁশের চোঙের ভেতর রান্না করা ব্যাম্বু চিকেন এবং বিভিন্ন পদের মুন্ডি এখানকার অন্যতম জনপ্রিয় খাবার। এছাড়া খাগড়াছড়ির স্থানীয় বাজারগুলো থেকে আপনি কিনতে পারেন আদিবাসীদের হাতে বোনা রঙিন তাঁতের পোশাক ও বিভিন্ন পাহাড়ি ফলমূল। পাহাড়ের বুক চিরে বয়ে চলা আঁকাবাঁকা রাস্তা, মেঘের লুকোচুরি আর ঝর্ণার মায়াবী শব্দ, এই সব কিছু মিলিয়ে খাগড়াছড়ি এক জাদুকরী জনপদ। যান্ত্রিক জীবনের একঘেয়েমি দূর করতে জীবনের ঝুলিতে এই পাহাড়ি অভিজ্ঞতার স্মৃতি জমা করা সত্যিই চমৎকার। তাহলে আর দেরি কেন? ব্যাগ গুছিয়ে নিন আর আপনার পরবর্তী ট্যুর প্ল্যানে যুক্ত করুন মেঘ পাহাড়ের খাগড়াছড়িকে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে অন্য কোনো নতুন গন্তব্যে। ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন। ধন্যবাদ।